আসসালামু আলাইকুম। আমরা জানবো বাংলাদেশ বিষয়াবলী থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো প্রাইমারি, বিসিএস অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। চলুন শুরু করি। জনশুমারি পরিচালনা করে কোন সংস্থা? জনশুমারি পরিচালনা করা হচ্ছে বিবিএস, বাংলাদেশ ব্যুরো স্ট্যাটিস্টিক। আসছে ফাগুনে আমরা কিন্তু দ্বিগুণ হব, উক্তিটি কার? উক্তিটি করেছিলেন জহির রায়হান। তঞ্চঙ্গ্যা নৃগোষ্ঠীর মানুষ বেশি বাস করে কোন জেলায়? রাঙ্গামাটি জেলায় বসবাস করে। বাংলাদেশের ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা কোন সময় অনুষ্ঠিত হয়? 15 জুন থেকে 21 জুন 2022 সালে। বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমতলে বসবাস করে হচ্ছে সাঁওতালরা। কুরুক নামে পরিচিত জাতিগোষ্ঠী হচ্ছে ওরাও। জনসংখ্যার আধিক্য রোধকল্পে বাংলাদেশ কবে জাতীয় জনসংখ্যা নীতি প্রণয়ন করে? জাতীয় জনসংখ্যা নীতি প্রণয়ন করা হয়েছিল 1976 সালে। জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে তৃতীয়। মাতৃসূত্রীয় পরিবার ব্যবস্থার উদাহরণ হচ্ছে গারো এবং খাসিয়া। গারো এবং খাসিয়ার হচ্ছে মাতৃতান্ত্রিক। বাংলাদেশের পরবর্তী আদমশুমারি হবে কত সালে? বাংলাদেশের পরবর্তী আদমশুমারি হবে 2031 সালে। বাংলাদেশের পণ্য মান নির্ধারণকারী প্রতিষ্ঠান হচ্ছে বিএসটিআই। ডাব্লিউটিও চুক্তি অনুসারে বাংলাদেশ কোটাবিহীন বাজারে পোশাক সামগ্রী রপ্তানি শুরু করে 2005 সাল থেকে। এলিয়েন্স যে দেশভিত্তিক গার্মেন্টস ব্র্যান্ডগুলোর সংগঠন। এলিয়েন্স হচ্ছে যুক্তরাষ্ট্র দেশভিত্তিক। জিয়া সার কারখানা উৎপাদিত সারের নাম কি? জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম হচ্ছে ইউরিয়া। চন্দ্রঘোনা বা কর্ণফুলী কাগজ কলের প্রধান কাঁচামাল কি? কর্ণফুলী কাগজ কলের প্রধান কাঁচামাল হচ্ছে বাঁশ। এক্সাইজ ডিউটি এর পরিভাষা হচ্ছে আবগারি শুল্ক। ভূমি কর কোন ধরনের কর? ভূমি কর হচ্ছে প্রত্যক্ষ কর। বাংলাদেশের বীমা কর্পোরেশন কবে প্রতিষ্ঠা লাভ করে? বীমা কর্পোরেশন প্রতিষ্ঠা লাভ করে 14 মে 1973 সালে। বাংলাদেশ বীমা কর্পোরেশন প্রতিষ্ঠা লাভ করে 14 মে 1973 সালে। বাংলাদেশে প্রচলিত প্রাইস বন্ডের ইউনিট মূল্য কত? প্রাইস বন্ডের ইউনিট মূল্য হচ্ছে 100 টাকা। জাতীয় বীমা দিবস কবে? জাতীয় বীমা দিবস পালিত হয় 1 মার্চ। গ্রিন এক্সপ্রেস কোন ফসলের নাম? গ্রিন এক্সপ্রেস এটি বাঁধাকপির নাম। নিচের কোনটি উন্নত জাতের গম? উন্নত জাতের গম হচ্ছে বিজয়। বর্তমানে বাংলাদেশের গ্যাস ক্ষেত্র কয়টি? গ্যাস ক্ষেত্র এটি আপডেট হয় অনেক সময়, এটি বর্তমানে আছে 30টি। কৃষি বিষয়ক কল সেন্টারের নাম্বার কোনটি? কৃষি বিষয়ক কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। 16123 হচ্ছে কৃষি বিষয়ক কল সেন্টার। সিডিপি কতটি সূচকের ভিত্তিতে এলডিসি এর তালিকা করে? 3টি সূচকের ভিত্তিতে। পল্লী উন্নয়ন প্রকল্প কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি কবে চালু হয়? 1974 সালে। পল্লী উন্নয়ন প্রকল্পে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করে 1974 সালে। স্টক শেয়ারের প্রবর্তিত নতুন পদ্ধতি কোনটি? স্টক শেয়ারের প্রবর্তিত নতুন পদ্ধতি হচ্ছে ডিম্যাট। ক্ষুদ্র ঋণ অর্থাৎ মাইক্রো ক্রেডিট এর প্রবর্তক কে? মাইক্রো ক্রেডিটের প্রবর্তক হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ ব্যাংক নোট কয়টি? বাংলাদেশের ব্যাংক নোট হচ্ছে 7টি। ছোট ছোট নোটগুলো হচ্ছে বড় নোটগুলো হচ্ছে ব্যাংক নোট, আর ছোট ছোট নোট হচ্ছে 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা। 1 টাকা, 2 টাকা, 5 টাকা হচ্ছে সরকারি নোট, আর বাকিগুলো হচ্ছে ব্যাংক নোট। ব্যাংক নোট আছে 7টি। বাংলাদেশের প্রথম রেডি ক্যাশ চালু করে হচ্ছে জনতা ব্যাংক। ব্র্যাক ব্যাংকের প্রতিষ্ঠাতা কে? ব্র্যাক ব্যাংকের প্রতিষ্ঠাতা হচ্ছে স্যার ফজলে হাসান আবেদ। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়
1983 সালে। সাধারণ বীমা কর্পোরেশন কোন মন্ত্রণালয়ের অধীন? সাধারণ বীমা কর্পোরেশন অর্থ মন্ত্রণালয়ের অধীন। ছায়া মন্ত্রিসভা গঠন করে বিরোধী দল। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কোনটি? সংবাদপত্র বা সংবাদ মাধ্যম। বাংলাদেশ নির্বাচন কমিশন গঠিত হয় কবে? বাংলাদেশের নির্বাচন কমিশন গঠিত হয় 7 জুলাই 1972 সালে। বাংলাদেশ নির্বাচন কমিশন গঠিত হয় 7 জুলাই 1972 সালে। বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি? এটিও আপডেট হতে পারে, এটা আপডেট দেখে নেবেন। বর্তমানে দেওয়া আছে 55টি। গণতন্ত্রের ভিত্তি হলো রাজনৈতিক দল। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কবে গঠন করা হয়? জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয় 10 সেপ্টেম্বর 2024 সালে। আলোকিত মানুষ চাই, এটি কোন প্রতিষ্ঠানের স্লোগান? আলোকিত মানুষ চাই, এটি বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্লোগান। বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত? পোস্টাল একাডেমি অবস্থিত রাজশাহীতে। কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে? ইরাক। দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম কোন দেশ ই পাসপোর্ট চালু করে? দক্ষিণ এশিয়ায় সর্বপ্রথম ই পাসপোর্ট চালু করে বাংলাদেশ। বিশ্বের কোন রাষ্ট্রের সাথে বাংলাদেশের টেলিযোগাযোগ বা ডাক যোগাযোগ নেই? টেলিযোগাযোগ বা ডাক যোগাযোগ নেই হচ্ছে ইসরায়েলের সাথে। নৌ বাইচ প্রতিযোগিতার সময় পরিবেশিত গানের নাম কি? সারি গান। মনে রাখবেন এভাবে যে নৌকাতে যারা নৌকা চালায় তারা সারি সারি হয়ে বসে থাকে এবং সারি গান গায়। বিদ্রোহী চিত্রটি কার আঁকা? বিদ্রোহী চিত্রটি এঁকেছেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। বাংলাদেশ ভূখণ্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? বাংলাদেশ ভূখণ্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র হচ্ছে রংপুর বার্তাবহ। বাংলাদেশের ভূখণ্ড থেকে প্রথম সংবাদপত্র রংপুর বার্তাবহ। বাংলাদেশ কোন সালে আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হয়? আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হয় 1997 সালে। বাংলাদেশ আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে 1997 সালে। কৃষি পরিসংখ্যান বর্ষপঞ্জি 2024 অনুসারে বাংলাদেশের গম উৎপাদনের শীর্ষ বিভাগ কোনটি? গম উৎপাদনের শীর্ষ বিভাগ হচ্ছে রাজশাহী বিভাগ। কৃষি পরিসংখ্যান বর্ষপঞ্জি 2024 অনুসারে বাংলাদেশে আউশ ধান উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? আউশ ধান উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে কুমিল্লা। রাষ্ট্র গঠনের জন্য অপরিহার্য উপাদান কোনটি? রাষ্ট্র গঠনের জন্য অপরিহার্য উপাদান হচ্ছে সরকার। দেশে রাষ্ট্রীয় বনভূমি আছে কতটি জেলায়? রাষ্ট্রীয় বনভূমি আছে 35টি জেলায় রাষ্ট্রীয় বনভূমি আছে। জুলাই যোদ্ধা করদাতাদের করমুক্ত আয়সীমা কত? করমুক্ত আয়সীমা হচ্ছে 5.25 লাখ টাকা। 2024-25 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির হার কত? জিডিপি প্রবৃদ্ধির হার হচ্ছে 3.97%। সাম্পান ও নৌকা তৈরিতে কোন গাছ ব্যবহার করা হয়? সাম্পান ও নৌকা তৈরিতে ব্যবহৃত হয় গামার ও চাপালিস। চা চাষের জন্য উপযুক্ত তাপমাত্রা কত? চা চাষের জন্য উপযুক্ত তাপমাত্রা হচ্ছে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস। লবণ সহিষ্ণু ধানের জাত কোনটি? লবণ সহিষ্ণু ধান হচ্ছে বিনা 8। সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন? রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন সংবিধানের 93 নং অনুচ্ছেদ বলে। বাংলাদেশে পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কত সালে? পরমাণু শক্তি কমিশন গঠিত হয় 1973 সালে। এটি আমাদের অফিসের পাশেই অবস্থিত, পরিবেশ অধিদপ্তরের পাশেই পরমাণু শক্তি কমিশন গঠিত হয় 1973 সালে। কেনাফ কোন ফসলের জাত? কেনাফ এটি হচ্ছে পাটের জাতের নাম। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগদান করেন কে? অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগদান করেন রাষ্ট্রপতি। সংবিধানের কোন সংশোধনী দ্বারা বাংলাদেশ উপরাষ্ট্রপতির পদ বিলুপ্তি করা হয়? উপরাষ্ট্রপতির পদ বিলুপ্ত করা হয় দ্বাদশ সংশোধনীর মাধ্যমে। বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য ছিলেন
রাজিয়া বানু। বাংলাদেশের প্রথম ঔষধ নীতি প্রণীত হয় কত সালে? প্রথম ঔষধ নীতি প্রণীত হয় 1982 সালে ঔষধ নীতি প্রণীত হয়। সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান আছে? সংবিধান সংশোধন করতে পারবে 142 নং অনুচ্ছেদের বলে। হরিপদ ধানের আবিষ্কারক কে? হরিপদ ধানের আবিষ্কারক হচ্ছে হরিপদ কাপালি। পারিবারিক আদালত অধ্যাদেশ কত সালে জারি হয়? পারিবারিক আদালত অধ্যাদেশ জারি হয় 1985 সালে। সংবিধানের কোন অনুচ্ছেদে সকল নাগরিকের আইনের আশ্রয় লাভের অধিকারের কথা আছে? সকল নাগরিক আইনের আশ্রয় নিতে পারবে 31 নং অনুচ্ছেদে বলে। বাংলাদেশের স্থানীয় প্রশাসন কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি? স্থানীয় কাঠামোর সর্বনিম্ন স্তর হচ্ছে উপজেলা পরিষদ। সংবিধান কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হইবেন? বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবেন 6(2) নং অনুচ্ছেদে বলে। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতির কথা বলা আছে? বার্ষিক আর্থিক বিবৃতির কথা বলা আছে 87 নং অনুচ্ছেদে। শীতকালীন অলিম্পিক 2026 কোথায় অনুষ্ঠিত হবে? শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে ইতালিতে। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে পল্লী বিদ্যুতায়নের কথা বলা আছে? পল্লী বিদ্যুতায়নের কথা বলা আছে সংবিধানের 16 নং অনুচ্ছেদে। কোনটি বাংলাদেশের ক্ষুদ্রতায়ন শিল্প? ক্ষুদ্রতায়ন শিল্প হচ্ছে চামড়া শিল্প। কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়? সাংবিধানিক প্রতিষ্ঠান নয় হচ্ছে সুপ্রিম কোর্ট। সাংবিধানিক প্রতিষ্ঠান নয় হচ্ছে দুর্নীতি দমন কমিশন, কিন্তু সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন এগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয় কত সালে? কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রটি নির্মিত হয় 1961 সালে। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয় 1961 সালে। ভাষা আন্দোলনের আগে ভাষা দিবস পালিত হতো 11ই মার্চ। ভাষা আন্দোলনের আগে ভাষা দিবস পালিত হতো 11ই মার্চ। নদী ছাড়া মহানন্দা কি? নদী ছাড়া মহানন্দা হচ্ছে আমের নাম। গোল্ডেন ক্রস কোন ফসলের উন্নত জাত? গোল্ডেন ক্রস বাঁধাকপির উন্নত জাত গোল্ডেন ক্রস। রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক কে ছিলেন? কাজী গোলাম মাহবুব। বাংলাদেশে যে ক্ষুদ্র জাতিসত্তা সিলেট জেলায় বাস করে? সিলেট জেলায় বাস করা হচ্ছে তঞ্চঙ্গা। জাতীয় ঐক্যমত্য কমিশন সুপারিশে জাতীয় সংসদে উচ্চকক্ষে আসন হবে কতটি? আসন হবে হচ্ছে 100টি। বাংলায় স্থানীয় সাহিত্য শাসনের প্রবর্তক কে? স্থানীয় সাহিত্য শাসনের প্রবর্তক হচ্ছে লর্ড রিপন। পাকিস্তানের অল পাকিস্তান সার্ভিসের অন্তর্ভুক্ত কোনটি? সিভিল সার্ভিস অফ পাকিস্তান। 76-এর মন্বন্তরের সময় বাংলার গভর্নর ছিলেন জন কার্টিয়ার। 76-এর মন্বন্তরের সময় বাংলার গভর্নর ছিলেন জন কার্টিয়ার। যুক্তরাজ্যের সিভিল সার্ভিসকে কি নামে ডাকা হয়? যুক্তরাজ্যের সিভিল সার্ভিসকে হার ম্যাজেস্টি হোম সিভিল নামে ডাকা হয়। হার ম্যাজেস্টিস হোম সিভিল সার্ভিস। বাংলায় মুসলিমদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করেন কে? নবাব আব্দুল লতিফ। বাংলা মুসলিমদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করে নবাব আব্দুল লতিফ। 7 গম্বুজ মসজিদ ঢাকার কোথায় অবস্থিত? 7 গম্বুজ মসজিদ ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত। বাংলায় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে সম্রাট আকবর। প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্ট কত শতাংশ ভোট পায়? যুক্তফ্রন্ট ভোট পায় 64%। 1906 সালে সিমলা প্রতিনিধি সম্মেলন কি বিষয়ক ছিল? সিমলা প্রতিনিধি বিষয়ক সম্মেলনটি ছিল নির্বাচন সংস্কার। 1906 সালে সিমলা প্রতিনিধি সম্মেলন ছিল নির্বাচন সংস্কার বিষয়ক। ছায়ামন্ত্রী সভা গঠন করে বিরোধী দল আবুল বরকত, রফিক উদ্দিন আহমেদ, আব্দুল সালাম ও আব্দুল জব্বার এই 4 জন শহীদকে কত সালে মরণোত্তর 21 পদকে ভূষিত করা হয়? মরণোত্তর 21 পদকে ভূষিত করা হয় 2000 সালে। রবীন্দ্র পুরস্কার কত সালে প্রবর্তন করা হয়? রবীন্দ্র পুরস্কার দেওয়া হয় 2010 সাল থেকে রবীন্দ্র পুরস্কার দেওয়া হয়। স্বাধীন
দেশে প্রথম কত তারিখে গণভোট অনুষ্ঠিত হয়? প্রথম গণভোট অনুষ্ঠিত হয় 30 মে 1977 সালে গণভোট হয়। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ এর পদবি কি ছিল? বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুল রউফ এর পদবি ছিল ল্যান্স নায়ক। ফিফা র্যাঙ্কিং এ বাংলাদেশের নারী দলের অবস্থান কত? 104তম। জুলাই গণ অভ্যুত্থানে প্রথম নারী শহীদ কে? নারী শহীদ আছে 10 জন, তার মধ্যে প্রথম নারী শহীদ হচ্ছে নাইমা সুলতানা। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে 6 নং সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন? 6 নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন উইং কমান্ডার এম কে বাশার। একে ফজলুল হককে শেরে বাংলা উপাধি দেওয়া হয় লাহোরে। একে ফজলুল হককে শেরে বাংলা উপাধিটা দেওয়া হয় লাহোরে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।